হস্তমৈথুন দ্বারা যদি বীর্যপাত হয় অথবা নিজের স্ত্রী স্পর্শ করার কারণে যদি বীর্যপাত হয় তাহলে রোজা ভেঙে যাবে এবং এই রোজার জন্য কাফফারা আদায় করতে হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের খেদমতে আজকে একটি গুরুত্বপূর্ণ মাসাইল নিয়ে আসছি। মাসাইলটি হলো যে কি কারণে রোজা ভেঙে গেলেও কাফফারা ওয়াজিব হবে না, তবে রোজা কাজা করতে হবে। সেই কারণটি আপনাদের খেদমতে পেশ করব। এক নম্বর হলো যে হস্তমৈথুন দ্বারা যদি বীর্যপাত হয় অথবা নিজের স্ত্রী গায়ে স্পর্শ করার দ্বারা কোনো কারণে মানে স্ত্রীর সাথে বসা বা স্পর্শ করার কারণে যদি বীর্যপাত হয় তাহলে রোজা ভেঙে যাবে এবং এই রোজার জন্য কাফফারা আদায় করতে হবে না, তবে পরবর্তীতে একটি রোজার পরিবর্তে একটি রোজা রেখে নিতে হবে। তবে একটি কথা মনে রাখবে, এমনটি না করাই উত্তম। বিশেষ করে হস্তমৈথুন এটা অলওয়েজ হারাম, এটা কোনোভাবেই রোজার মধ্যে তো নাই, অন্য সময় করা যাবে না। এবং আরেকটি মাসালা সাথে সাথে বলতে হয় যে মেয়েদের যে মান্থলি যে পিরিয়ড, সেই পিরিয়ডের কারণে এবং নিফাসের কারণে যে রোজাগুলো ভেঙে থাকে, অর্থাৎ এই সময় মাসালা যে নেফাস এবং পিরিয়ডের সময়কালীন রোজা রাখা যাবে না, রোজা রাখা তখন নিষেধ। তবে এটা শেষ হওয়ার পরে যে কয়টি রোজা ভেঙে যাবে অর্থাৎ বিরত থাকবে যে কয়টি রোজা থেকে, ওই কয়টি রোজা পরবর্তীতে রেখে নিলে হবে, কোনো কাফফারা ওয়াজিব হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রোজার মাসাইলগুলো বুঝবার এবং জানার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।